পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি মেনে চলছে উৎপাদন। করোনা আক্রান্ত শ্রমিকের ভার মালিকের। লকডাউনে পরিবহন দেওয়ার নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান, ভোগান্তিতে লাখো কর্মজীবী। কৃষির আধুনিকায়নে কৃষকরা পাচ্ছেন ৩,০০০ কোটি টাকার যন্ত্র, দেয়া হবে ৭০% ভর্তুকি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফা তারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। লকডাউনে স্বাভাবিক তৈরি পোশাক কারখানার উৎপাদন। প্রথম দফার অভিজ্ঞতায় শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে কারখানা কর্তৃপক্ষকে তেমন বেগ পেতে হচ্ছে না। কোনো শ্রমিক অসুস্থ হলে চিকিৎসার ভার বহনে মালিকপক্ষকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। নেতারা বলছেন, বেশি শ্রমিক সংক্রমিত হলে প্রয়োজনে আলাদা হাসপাতাল নির্মাণ করা হবে। মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের দৃশ্য। প্রতিদিনের মতো হেঁটে কারখানায় যাচ্ছেন শ্রমিকরা। অনেকে আবার লেগুনে ইজি বাইক ও কারখানার ভাড়া করা বাসে যাচ্ছেন। লাইনে দাঁড়ানো শ্রমিকদের শরীরের তাপমাত্রা মেপে ঢোকানো হচ্ছে কারখানায়। গেটে ভিড় কমাতে প্রবেশের সময়ও ভিন্ন করা হয়েছে। মালিকদের অনেকের দাবি, করোনার শুরু থেকেই কারখানায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানছেন তারা। কেউ কেউ মাঝে শিথিল করলেও সংক্রমণ বাড়ায় আবারও কঠোর হয়েছেন। করোনা পরিস্থিতির কারণে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এবং আপনার ডিসইনফেক্টেন্ট ইউনিট এটা আমাদের সবসময় চালু ছিল। এখন এই জিনিসগুলো আমরা আরেকটু কড়াকড়িভাবে করা হয়েছে, যেহেতু আমাদের শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা দরকার, সেহেতু আমরা সেটা পরিপালন করতেছি। স্বাস্থ্যবিধি অনুসরণ, শ্রমিকদের চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিতে কারখানাগুলোকে সম্প্রতি 2 দফা চিঠি দিয়েছে বিজিএমইএ। মালিকরা বলছেন, কমপ্লায়েন্সের অংশ হিসেবে প্রায় সব বড় কারখানায় চিকিৎসক ও নার্স আছে। আইসোলেশন সেন্টারও আছে অনেক কারখানায়। সবকিছু কিন্তু এখন আমাদের উপরে বর্তায়, কিন্তু আমাদের মালিকদের অনেক বেশি সচেতন হতে হবে এবং আমাদের নিজ দায়িত্বে যাতে আর দ্বিতীয় লকডাউনে আর ফ্যাক্টরি বন্ধ করতে না হয়, সেই জন্য আমাদের নিজেদেরই উদ্যোগী হয়ে প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। এদিকে বিজিএমইএ বলছে, শ্রমিকদের করোনা নমুনা পরীক্ষা বাড়াতে কারখানাগুলোকে তাগিদ দেওয়া হচ্ছে। কেউই চায় না যে আমাদের শ্রমিকরা আক্রান্ত হোক, অথবা কেউই চায় না যে ব্যবসা বন্ধ হয়ে যাক। সমস্ত কারণে এবং নিজেদের কথা, নিজেদের স্বার্থের কথা চিন্তা করেও আমাদের একেবারে খুব মনোযোগের সাথে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের কারখানাগুলো চালাতে হবে। উদ্যোক্তারা বলছেন, কারখানার বাইরেও স্বাস্থ্যবিধি মেনে চলায় শ্রমিকদের উৎসাহিত করা হচ্ছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের মার্চে পণ্য রপ্তানিতে আয় বেড়েছে। মার্চে বাংলাদেশ থেকে $307 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 12.59% বেশি। যদিও অর্থ বছরের জুলাই থেকে মার্চ এই 9 মাসে পণ্য রপ্তানি করে আয় কমেছে। জুলাই থেকে মার্চ সময়ে বাংলাদেশে পণ্য রপ্তানি করে আয় করেছে $2,893 কোটি 83 লাখ, যা আগের বছরের একই সময়ের তুলনায় 0.12% কম। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে দেশের পণ্য রপ্তানি আয়ের এই চিত্র। রপ্তানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, নিট পণ্য রপ্তানির ধারাবাহিক উন্নতি রপ্তানি খাতের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যদিও প্রধান রপ্তানি পণ্য ওভেন পণ্য আগের মতোই নেতিবাচক ধারায় রয়েছে। লকডাউনে অফিস খোলা রাখা ও কর্মীদের পরিবহন দেওয়ার সুবিধা সরকারি নির্দেশনা মানছে না রাজধানীর প্রায় সব প্রতিষ্ঠান। অফিস খোলা থাকলেও গণপরিবহন বন্ধ হয় ভোগান্তিতে রাজধানীর লাখো কর্মজীবী। কোনোভাবে রিক্সা বা সিএনজি অটোরিকশায় অফিস যাওয়া আসা করলেও খরচ হচ্ছে বাড়তি অর্থ। এদিকে মালিকপক্ষ বলছে, সরকারি নির্দেশনা থাকলেও হঠাৎ করে সব কর্মীকে যানবাহন সুবিধা দেওয়া সম্ভব নয়। শাহনাজ রহমান কাজ করেন একটি আবাসন প্রতিষ্ঠানে। লকডাউনে সাধারণ ছুটি ঘোষণা না হওয়ায় খোলা আছে অফিস, কিন্তু গণপরিবহন বন্ধ করায় তৈরি হয়েছে যানবাহন সংকট। অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো বাহন না পেয়ে হেঁটে অফিসের পথে যাত্রা করেন তিনি। বাইং হাউসের কর্মকর্তা লিজা জানান, পরিবহন না থাকায় রিক্সা বা অটোরিকশায় অফিসে আসতে খরচ হচ্ছে বাড়তি অর্থ। আমাদের ভোগান্তি তো আছেই, অফিসে টাইম দিয়েও যেতে হবে, প্লাস হচ্ছে নিজেদের যে কষ্ট সবকিছু যেতে হবে। এবং রিক্সাও যদি ভেঙে ভেঙে আসছি তো আমাদের ডাবল ভাড়া দিতে হচ্ছে, সিএনজি তো ডাবল ভাড়া দিতে হচ্ছে এবং আমাদের হয়রানি হচ্ছে, কিছু পথ হেঁটে আসছি।
গুলশান এলাকায় ব্যাংক কর্মকর্তা 2 নারীকে দেখা যায় দীর্ঘ সময় অটোরিকশার জন্য অপেক্ষা করতে। এরপর হেঁটে মোহাম্মদপুরের বাসার উদ্দেশ্যে রওনা হন তারা। সরকারি নির্দেশনা থাকলেও অফিস থেকে যানবাহনের সুবিধা না দেয়ায় ভোগান্তি পোহাচ্ছেন তাদের মতো রাজধানীর আরও লাখো কর্মজীবী। হয়রানি হচ্ছে, আমাকে হাঁটতে হচ্ছে, অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, অফিসে আসতেও লেট হচ্ছে। আমাদের পরিবহন ব্যবস্থা এটা আলোচনা হয়েছিল, এখনো এটা সম্ভবত আপনার প্রক্রিয়াধীন আছে। এদিকে প্রতিষ্ঠানের মালিকপক্ষ বলছে কিছু কিছু প্রতিষ্ঠানে করোনার কারণে কর্মীদের অফিসে আসা সীমিত করা হয়েছে। তবে হঠাৎ করে সব কর্মীকে যানবাহনের সুবিধা দেওয়া সম্ভব নয়। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বেশি চ্যালেঞ্জিং। শ্রমিক আসা যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটা পড়ছে। যদিও আমাদের কিছু কিছু ডেভেলপার ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছে, কিন্তু সবার পক্ষে সম্ভব হচ্ছে না। ব্যাংকে তো অনেক এমপ্লয়ি থাকে এবং শহর বিভিন্ন দিকে থাকেন, একটা দিকে থাকেন না, এবং সবারই কাজ আবার একসময় শেষও হয় না। সো তারপর চেষ্টা করেছি আমাদের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোকে যতটুকু সম্ভব আমরা অ্যালোকেট করেছি। লকডাউন নিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে মানুষের কর্মস্থলে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা নেই। প্রতিষ্ঠানগুলো তাদের নিজ ব্যবস্থাপনায় কর্মীদের আনা নেওয়া করতে হবে। তবে এই নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হবে তা বলা হয়নি প্রজ্ঞাপনে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামকে শহরে রূপান্তর করতে কৃষির আধুনিকায়নে জোর দিচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। কৃষি খাতের উন্নয়নে প্রণোদনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার কৃষি যান্ত্রিকরণ প্রকল্প আওতায় কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানান কৃষিমন্ত্রী। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে উৎপাদন বৃদ্ধি, ফসল সংগ্রহে অপচয় কমানো, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা কারণে সাফল্য পেতে কৃষির আধুনিকায়নের গুরুত্ব অনেক। তবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের দিক থেকে এখনও অনেক পিছিয়ে দেশের কৃষকরা। কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্ব দিয়ে ৩,০২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। এবছর ৫০০ উপজেলায় ১,৬১৭টি কম্বাইন হারভেস্টার সহ মোট ৫,৭৭৬টি কৃষিযন্ত্র বিতরণ হবে। মঙ্গলবার অনলাইন অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে জানানো হয় কৃষি যন্ত্রসামগ্রী কিনতে কৃষকদের ৫০ থেকে ৭০% ভর্তুকি দেয়া হবে। যেটা একটা বিশাল প্রকল্প, এই প্রকল্পের মধ্যে দিয়ে কৃষির যান্ত্রিকরণ, বিশেষ করে ধান কাটা, ধান রোপণ ও মাড়াই সহ যে যন্ত্রপাতিগুলো আমাদের এখনো ব্যবহার হচ্ছে না কৃষিক্ষেত্রে, সেগুলো ৫০% থেকে ৭০% সাশ্রয়ী মূল্যে কৃষকদের মাধ্যমে পৌঁছায় দেওয়া। কৃষিমন্ত্রী জানান, কৃষিযন্ত্র পেলে সময় ও শ্রমের অপচয় কম হবে, উৎপাদন সাশ্রয়ী হওয়ায় লাভবান হবেন তারা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এই প্রকল্পটি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে, কৃষি উৎপাদনে, খামার ব্যবস্থাপনায় একটা নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। কৃষির আধুনিকায়নে সরকারের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কৃষিমন্ত্রী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে দেশের 70% মানুষকে করোনার টিকা দেয়া গেলে অর্থনীতিতে $2,048 কোটি সুফল মিলবে। বিশ্বব্যাংক প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে খরচের অনুপাতে টিকার সুবিধার বিশ্লেষণ তুলে ধরা হয়, যেখানে বলা হয় করোনার শুরুতেই টিকা দেয়া গেলে দক্ষিণ এশিয়ার 1,88,000 মানুষকে বাঁচানো যেত। মোট দেশজ উৎপাদন 20% মতন কম ক্ষতি হতো। আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে জানাবো বাকি সংবাদগুলো। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে দেশের পোলট্রি, মাংস ও ডিম রপ্তানির অনেক সুযোগ রয়েছে। তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালার অভাবে দেশের পোলট্রি শিল্প রপ্তানিমুখী হতে পারছে না বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা। সংকট নিরসনে বোর্ড গঠনের মাধ্যমে পর্যাপ্ত নীতি সহায়তা চান তারা। দেশের মোট প্রাণী সম্পদের 35% আসে পোলট্রি খাত থেকে। প্রতি বছর এ খাতে প্রবৃদ্ধি হচ্ছে 12% হারে। বিশ্বের হালাল মার্কেটগুলোতে এদেশে প্রাণীজ মাংসের ভালো চাহিদা রয়েছে। গত বছর সংযুক্ত আরব আমিরাত মুরগিসহ অন্যান্য হালাল মাংসের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে নানা প্রতিবন্ধকতায় রপ্তানিমুখী হতে পারছে না এদেশের পোলট্রি শিল্প। উদ্যোক্তারা বলছেন, ব্রয়লার মাংসের উৎপাদন খরচ প্রতিযোগী দেশের চেয়ে বেশি, ফলে চাহিদা থাকলেও রপ্তানি করা যাচ্ছে না। তাই এ খাতের টেকসই উন্নয়নের নীতি সহায়তার দাবি তাদের। পোলট্রি সেক্টরে যেহেতু এখন অনেক বড় হয়ে গেছে,
সেই জন্যই আরও গভীরভাবে পোলট্রি সেক্টর নিয়ে কাজ করার জন্য আমরা দাবি ছিল পোলট্রি বোর্ড তৈরি আমাদেরকে একটা করে দেওয়া হোক, যারা পোলট্রির উন্নয়ন নিয়েই কাজ করবে। এই কথাগুলো এই জন্যই আসছে, সেক্টরটা অনেক বড় হয়েছে এখন এবং আরও বড় হওয়া দরকার আছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, পোলট্রি খাতের উন্নয়নে আন্তরিক সরকার, লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে। অবশ্যই কোনো সংস্থা, আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশনগুলো আছে, মন্ত্রণালয় আছে, জাতীয় পর্যায়ে সেটা বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই সেক্টরের দেখভাল সেটা হয়তো সরকার নিবে আর কি। তো বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের তথ্য মতে বর্তমানে পোলট্রি খাতে বিনিয়োগ ছাড়িয়েছে ৩৫,০০০ কোটি টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের ব্যাপক উত্থান হয়েছে। প্রধান মূল্যসূচক DSEX 2% বেড়েছে। এছাড়া টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। দিন শেষে DSEX বেড়েছে 103.89 পয়েন্ট, অবস্থান করছে 5281-তে। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 271 কোটি 84 লাখ টাকা বেড়ে আজ হাত বদল হয়েছে 508 কোটি 45 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 346টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 240টির, কমেছে 15টির এবং অপরিবর্তিত রয়েছে 91টির। সবচেয়ে বেশি হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় রবি আজিয়াটা এবং তৃতীয় অবস্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় আধিপত্য রয়েছে বিমা খাতের। শীর্ষে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, দ্বিতীয় ইসলামী ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে অ্যারামিড সিমেন্ট। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 297.11 পয়েন্ট, লেনদেন মাত্র 15 কোটি 8 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 120 টাকা 89 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 102 টাকা 20 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। ভারতের রুপির বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হয়েছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে। আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 282 টাকা 68 পয়সায়। দর বেড়েছে। মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হয়েছে 20 টাকা 66 পয়সায়। শেষ করব অর্থনীতি স্বাধীন, তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। পোশাক কারখানায় স্বাস্থ্যবিধি মেনে চলছে উৎপাদন। করোনা আক্রান্ত শ্রমিকের ভার মালিকের। লকডাউনে পরিবহন দেওয়ার নির্দেশনা মানছে না বেশিরভাগ প্রতিষ্ঠান, ভোগান্তিতে লাখো কর্মজীবী। কৃষির আধুনিকায়নে কৃষকরা পাচ্ছেন 3,000 কোটি টাকার যন্ত্র, দেয়া হবে 70% ভর্তুকি। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।